একটি বছর অপেক্ষায় থাকি কখন এই ফাঁকা আমের সিজন আসবে আর এই ফাঁকা আমের এই পুডিংটা তৈরি করে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি পাকা আমের পুডিং। আমি এখানে দুটো আম নিয়েছি, আমগুলো খেটে এখান থেকে আমগুলো বের করে নিব। তো আপনারা চাইলে এভাবে ছুরি দিয়ে কেটে কিন্তু চামচের সাহায্যে খুব সহজে আমগুলো তুলে নিয়ে ফেলতে পারেন। এই যে আমি এভাবে করেই কিন্তু এখান থেকে আমগুলো আমি সব আম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলো আমি একটু পিউরি করে নিব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি ফ্যানের মধ্যে এই আম পিউরিগুলো দিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিব, দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিব। অবশ্যই আম যদি বেশি মিষ্টি হয় তাহলে আপনারা চিনিটা একটু কমায় দিতে পারেন। আর দিয়ে দিব 2 চা চামচের মতো আগার আগার পাউডার। অবশ্যই একটু উঁচু করে দিবেন, কারণ এখানে পুরো আমটাই দেওয়া হয়েছে। যদি লিকুইড থাকে, আমের শুধু লিকুইড পানিটা নেওয়া হয়, তাহলে কিন্তু আগার আগার পাউডার একটু কম দিলেই হয়। এক্ষেত্রে যেহেতু এখানে আমের পিউরি ব্যবহার করা হয়েছে, তার কারণে 2 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করবেন। ঠান্ডা থাকা অবস্থায় ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি চুলাটা জ্বালিয়ে এভাবে করে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করে নিব। অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করতে পারবেন না। এই যে আমার হয়ে গেল 4 মিনিট রান্নার পর এরকম একটা ছড়ানো প্লেটে আমি এটা তুলে নরমাল ফ্রিজে রেখে দিব। এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার তরল দুধ, দিয়ে দিব 3 টেবিল চামচ পাউডার দুধ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে দিব স্বাদ মতো চিনি, 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। 2 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি। ঠান্ডা থাকা অবস্থায় অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, তাহলে এই পুডিংয়ের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এই যে আমি চুলাটা ধরিয়ে দিলাম, চুলাটা ধরে দিয়ে এভাবে অবশ্যই নাড়াচাড়া করতে হবে, বন্ধ করা যাবে না। বন্ধ করলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এভাবে করে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। দেখব ঘনত্বটা কীরকম হয়েছে। যখন দেখবেন ঠিক এভাবে ঘনত্বটা হয়ে এসেছে, তাহলে নামিয়ে নিতে পারেন। এই যে ফ্রিজে যে আমের পিউরির পুডিংটা রেখেছিলাম, এটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে এভাবে স্লাইস করে কেটে নিব। আপনারা যার যেরকম পছন্দ এভাবে কিন্তু কাটতে পারেন। আমি এভাবে স্লাইস করে কেটে নিলাম। এই যে কেটে একটা স্প্যাচুলার সাহায্যে না ভাঙে মতো করে তুলে নিব। তুলে এক পাশে রেখে দিব। আমি এখানে আরেকটি বাটিতে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই আমের পিউরিগুলো দিয়ে দিব। দিয়ে এখানে যেই দুধের পুডিংটা তৈরি করে রেখেছি সেই দুধগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে অবশ্য চারপাশে নাড়িয়ে দিতে হবে, না হয় আমগুলো নিচে তলানিতে পড়ে থাকবে। তাই এখন ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। এই যে আমি 1 ঘন্টা পরে কিন্তু পুডিংটা বের করে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে কিন্তু এটা জমে গেছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আমি একটা ছুরির সাহায্যে চারপাশে কিন্তু এভাবে একটু ছড়িয়ে নেব। নিয়ে এভাবে হাত দিয়ে একটু চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের সাহায্যে একটি উল্টিয়ে নিব। এই পুডিংটা খেতে কতটা যে টেস্ট, আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস পিস করে কিন্তু এই পুডিংটা সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ।